মোদী তৈরি করছে মুসলমানদের রক্ত শোষণ করার জন্য। এই সন্ত্রাসী সংগঠন এটা আজকে তৈরি হয়নি, এটা বাংলাদেশে সুদীর্ঘ 15 বছর যাবৎ বাংলাদেশের সেই স্বৈরাচার সরকার 15 বছর যাবৎ লালন পালন করেছে ইসকন নামের সংগঠন। ইসকন সংগঠন মুসলমানদের রক্ত শোষণ করার সংগঠন। ভারতের সেই মোদীকে বলে দিচ্ছি, ভারতে বিলম্ব যদি ইসকন নামের এই সন্ত্রাসী সংগঠনকে বন্ধ না করেন, বাংলাদেশের 14 কোটি মুসলমান এই ঘনত্ব ইমামকে জাগ্রত করে করে দিল্লিতে পৌঁছাবে। অনেক কথা বলার প্রয়োজন সেই সময় আমাদের নাই। আমরা শুধু আজকে স্পষ্ট ভাষায় একটি কথাই বলতে চাই, এই বাংলাদেশে 99% মুসলমান, সেই মুসলমানের রাহবার আল্লামা সাঈদীর জামিন মঞ্জুর না করে তাকে জেলে নেওয়া যায়। এই বাংলার 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন মঞ্জুর না করে তাকেও জেলে নেওয়া যায়। এই বাংলার তাঁতির রাহবার আল্লামা কায়েদ মিল্লাহ জুনায়েদ বাবুনগরী, তাকেও জামিন মঞ্জুর না করে জেলে নেওয়া যায়। এই বাংলার মানুষের হৃদয়ের স্পন্দন, কোরআনের পাখি আল্লামা সাঈদীর জামিন মঞ্জুর না করে তাকেও জেলে নেওয়া যায়। তাহলে এই নব্য নাস্তিক, এই ভারতীয় পরাগ, এই প্রভু নামের কুলাঙ্গার ও কোন মাথা আমরা জানতে চাই। ওর কোন কি হয়েছে যেই বাংলায় 99% মুসলমানদের ধর্মীয় গুরুদেরকে আমরা রাষ্ট্রীয় আইনের শ্রদ্ধে তাকে জেলে আমরা নিতে দেই। আমরা কোনো হয়রানি করি না, মসজিদ ভাঙি না, মন্দির ভাঙি না, কোনো হিন্দু এক পুকুরকে আমরা জবাই করি না। তোমরা কি ভেবেছ এই মুসলমানদের দেশে আমরা সব সহ্য করতে পারি, কিন্তু অন্যায়কে মুসলমান কখনো বরদাস্ত করে না। থাকতে হলে বিনয় থাকতে হবে। এই ইসকন নামক নব্য জঙ্গি রাজাকারের অনুসরণে কোনো কাজ এই বাংলায় হতে পারবে।